হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমি তোমাদের ভোকেশনাল ইংলিশের সেমিস্টার 2 এর লাস্ট মিনিটের একটা সাজেশান নিয়ে এসেছি। আশা করছি আজকে যে সাজেশানটা দেব সেটা থেকে তোমরা মোটামুটিভাবে 80 to 90% কমন পেয়ে যাবে। তবে তার আগে একটুখানি আমরা একটু সিলেবাসটা দেখে নিই। তোমাদের সেমিস্টার 2 এ প্রোজ, র্যাপিড রিডার আর ইএসপি এই 3 টাইপের কোশ্চেন আসবে। প্রোজ থেকে আমরা যে 3টে প্রোজ আছে, লালাজি, সিন্ড্রেলা আর দ্য স্কুল দ্যাট আই উড লাইক, এখান থেকে কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন। এছাড়া র্যাপিড রিডার অর্থাৎ মাই বয়হুড ডেজ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেখান থেকেও কিছু কোশ্চেন আসবে। এছাড়া রাইটিংয়ের দিক থেকে পার্সোনাল লেটার, অফিসিয়াল লেটার, এছাড়া প্যারাগ্রাফ রাইটিং আসতে পারে। তো এগুলো একটু ভালো করে দেখবে। এখানে তোমাদের আমি কত নাম্বারের কি কোশ্চেন আসবে সব ডিটেলস দিয়ে দিলাম, ভালো করে চোখ বুলিয়ে নাও। এরপর চলে আসছি একদম সাজেশানের দিকে। প্রথমেই তোমাদের যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা লালাজি থেকে। হোয়াই ডিড লালাজি হ্যাভ টু সিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ লালাজিকে কেন আবার কাজ খুঁজতে হয়েছিল। হু হেল্প লালাজি টু স্টার্ট দ্য বিজনেস এগেন, কে লালাজিকে সাহায্য করেছিল তার সেই ব্যবসাটা আবার পুনরায় শুরু করার জন্য। দ্য গ্রেটেস্ট পার্ট অফ মাই সেভিংস, হোয়াট ইজ মিন বাই গ্রেটেস্ট পার্ট অফ মাই সেভিংস, এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে হাউ ডিড লালাজি বিকাম এ সাকসেসফুল বিজনেসম্যান এগেন, কীভাবে লালাজি আবার একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়েছিলেন। তারপরে 5 নম্বর হচ্ছে সিন্ড্রেলা থেকে, হোয়াট ডিড দ্য কিং সে টু দ্য কুইন আফটার সিইং সিন্ড্রেলা, অর্থাৎ রাজা সিন্ড্রেলাকে দেখার পর রানীকে কি বলেছিল সিন্ড্রেলা সম্বন্ধে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে হাউ ডিড দ্য স্টেপ মাদার ট্রিট সিন্ড্রেলা, সিন্ড্রেলা স্টেপ মাদার কেমনভাবে সিন্ড্রেলার সাথে ব্যবহার করতো। এরপর চলে আসছি আমরা দ্য স্কুল দ্যাট আই উড লাইক, এইখান থেকে কয়েকটা কোশ্চেন নিয়ে। প্রথম হচ্ছে হু ইজ নেপোলিয়ান, নেপোলিয়ানকে। হোয়াট ডিড জনি থিঙ্ক অ্যাবাউট নেপোলিয়ান, জনি নেপোলিয়ানের সম্বন্ধে কী ভাবতো। তারপরের প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ জনি বাই নো মিন্স ইউনিক, কেন জনিকে ইউনিক বলা হতো না। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু কিপ দ্য মাইন্ডস অফ দ্য পিউপিলস অ্যাক্টিভ, অর্থাৎ ছাত্রছাত্রীদের ক্লাসে তাদের মাইন্ডটা অ্যাক্টিভ করার জন্য কোন টেকনিক বা কোন পথ অবলম্বন করা উচিত। এবং সবশেষে হচ্ছে হোয়াট কাইন্ড অফ স্কুল উইল দ্য স্টুডেন্টস প্রেফার অ্যান্ড হোয়াই, কোন ধরনের স্কুল স্টুডেন্টরা প্রেফার করে এবং কেন। তাহলে এই 10টা কোশ্চেন খুব ভালো করে করবে, আশা করছি এখান থেকে পেয়ে যাবে। এবার চলে আসছি প্যারাগ্রাফে। প্যারাগ্রাফের মধ্যে 2-3টা আমি বলে দিচ্ছি, এর মধ্যে থেকে ভালো করে পড়বে। একটা হচ্ছে বেনিফিট অফ স্টাডিং ভোকেশনাল এডুকেশন, তারপর হচ্ছে ইল এফেক্টস অফ মোবাইল ফোন, আর তারপর হচ্ছে ইউজ অফ এআই ইন মডার্ন টেকনোলজি। আর লেটারের মধ্যে যেটা ইম্পর্টেন্ট থাকতে পারে, লেটার টু এইচএম মানে হেডমাস্টারকে চিঠি রিগার্ডিং অ্যাবসেন্স ইন স্কুল, অর্থাৎ স্কুলে কোনো কারণে সে শারীরিক অসুস্থতা হোক বা কোনো কারণে তুমি আসতে পারোনি সেই নিয়ে চিঠি। অথবা রিকোয়েস্টিং টু গিভ স্পেশাল ক্লাসেস ফর এইচএস স্টুডেন্ট, অর্থাৎ হেডমাস্টার মশাইকে চিঠি দেওয়া যাতে করে তোমাদের এইচএসের জন্য একটা স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা যায়, সেই নিয়ে চিঠি। তাহলে প্রোজ আর রাইটিং বলে দিলাম। আর র্যাপিড রিডার থেকে তোমাদের চিন্তা নেই, ওখান থেকে তোমাদের প্যাসেজ তুলে দেবে, সেখান থেকে ট্রু ফলস, রিঅ্যারেঞ্জ আর চার্ট ফিলিং এইগুলো দিতে পারে, অর্থাৎ টেবিল দেবে, একদিকটা দেওয়া থাকবে আর একদিকটা ফিল করতে হবে, যেমন কজ অ্যান্ড এফেক্টের মতো আর কি। ঠিক আছে, তো ভালো করে এই কোশ্চেনগুলো দেখে যেও, আশা করছি তোমাদের এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া রইল, তোমরা ফোন করে জেনে নিতে পারো। সবাই খুব ভালো করে এক্সাম দিও, একদম ঠান্ডা মাথায় সব প্রশ্নের উত্তর করে আসবে। ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক।